माता की वंदे मातरम। जय हिंद। भारतीय सेना जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। बंधुगण, खड़गपुरबासी समस्त नागरिकদের আমরা আজকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভারতের পাকিস্তানের উপর যে বিজয় তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজ ভারতবর্ষের কোণে কোণে আপামর জনসাধারণ এই বিজয় উৎসব পালন করছে। একটা আমরা জানি কার্গিল বিজয় উৎসব আমরা পালন করেছি একসময় অটলজির নেতৃত্বে। পাকিস্তানের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। সেই পরাক্রমী সেনারা পাহাড়ে উঠে পাকিস্তানি হানাদারদেরকে ভাগিয়ে দিয়েছিল। তার আগে কাশ্মীরে পাকিস্তানি হানাদারদেরকে তাড়া করে আমাদের সেনা ভাগিয়ে দিয়েছিল। আর তৃতীয়বার আবার একইভাবে তার চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি আমরা। তাই আজকে আমাদের জলসেনা, স্থলসেনা, বায়ুসেনা সবাইকে আমরা স্যালুট জানাচ্ছি এবং এই দেশকে মোটিভেট করার জন্য যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার 56 ইঞ্চি ছাতি, তাকে আমরা স্যালুট জানাচ্ছি, কারণ তার নেতৃত্বে এই বিজয় সম্ভব হয়েছে। তার সঙ্গে সঙ্গে তার সরকার এবং আজ সারা ভারতবর্ষের সমস্ত জনতাকে আমরা শুভেচ্ছা জানাই এই বিজয় উৎসব পালন করার জন্য। বন্ধুগণ, কেবল 2 দিন কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের নাভিশ্বাস উঠে গেছে। এই যুদ্ধের পরিণাম কি হলো, কেন তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করতে হলো, এইসব নিয়ে অনেক গুজব রটানো হয়েছে, কুৎসা করা হয়েছে। কারণ সত্যিকারের কারণটা কেউ বুঝতে পারেনি। কি করে 2 দিনের মধ্যে পাকিস্তান হাঁটু গেড়ে বসেছে, দুনিয়ার বিভিন্ন দেশের কাছে হাত জোড়ো করে বলেছে আমাদের বাঁচান, ভারত আমাদের শেষ করে দেবে। তাই তাড়াতাড়ি সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। ঘটনাটা কি আমরা বুঝতে পারছিলাম না। আমরাও খানিকটা হতাশ হয়েছিলাম যে কি হলো, সবে তো শুরু হয়েছে, তার মধ্যে শেষ। কিন্তু তার মধ্যেই যা হওয়ার হয়ে গেছে। অনেক বিরোধীরা, অনেক পাকিস্তানপন্থীরা এখানে আছেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে বলতে পারেন না, ভারতের বিরুদ্ধে বলেন। তারা প্রশ্ন তুলেছেন, কিছুই হয়নি, পাকিস্তান বলেছে আমরা জিতছি। কেউ বলছে কিছুই করতে পারল না, ভারত বন্ধ হয়ে গেল। কিন্তু কি হয়েছে সেটা পাকিস্তানকে জিজ্ঞেস করুন, কোথায় লেগেছে তাকে জিজ্ঞেস করুন। কেউ বলছে পাকিস্তানের ডিম বাসাতেই ফুটো হয়ে গেছে। যে ডিমের ভয় দেখাতো 1 কিলো 2 কিলো নাকি তাদের কাছে অ্যাটম বোম আছে, যখন তখন বলতে মেরে দেবো মেরে দেবো, বার করতে পারেনি, সেই মাটির নিচেই ধ্বংস হয়ে গেছে। জানি না সত্য মিথ্যা সারা দুনিয়া জুড়ে চলছে আলোচনা, যে যে সুইচ থাকে অ্যাটম বোমের সেটাই উড়িয়ে দিয়েছে ভারত, এবং যে পাহাড়ের নিচে অ্যাটম বোম লুকানো ছিল তার দরজাই ভেঙে দিয়েছে, তার সুইচ 12টা বাজিয়ে দিয়েছে। পাকিস্তান চাইলেও সে অ্যাটম বোম চার্জ করতে পারবে না। তার পাশের এয়ারপোর্টটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, ওইখান থেকে অ্যাটম বোমকে বার করে নিয়ে এসে তার কলকবজা জুড়ে সেটা যে নিয়ে যাবে বিমানে করে, তার কোনো অবস্থা নাই। তার হ্যাঙ্গার ভেঙে গেছে, তার সুইচ ভেঙে গেছে, এমনকি এয়ারপোর্টটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাই আজকে হাহাকার করছে নিজাম সর্দারের মতো, বাকিদের হাতে পায়ে ধরে যুদ্ধ আটকেছে। আমাদের সেনারাও বুঝে গেছেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আর বাড়াবাড়ি হলে মুশকিল। যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সারা বিশ্বে আজকে আলোচনার বিষয়, সে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভারত আর রাশিয়ার সম্মিলিত যে টেকনোলজিতে তৈরি হয়েছে, তার মারক ক্ষমতা আমরা দেখেছি। একেবারে যেখানে পয়েন্টে মারার কথা সেখানে মেরেছে, যা হওয়ার হয়েছে। এমনকি যে সবচেয়ে বড় টেররিস্ট, তার বাড়ির মধ্যে ঢুকে গেছে ব্রহ্মোস, মিসাইল ফেটেছে, শত শত লোক মারা গেছে, তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সমস্ত উগ্রপন্থীরা নিকেশ হয়ে গেছে। তারা পাকিস্তানের হাহাকার। তখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, পাকিস্তানের সেনার বেশে যে উগ্রপন্থীরা থাকে, পাকিস্তানি সেনা আর সাধারণ বেশে যে উগ্রপন্থীরা থাকে, সব এক হয়ে গেছে। বাঘে আর গরুতে এক ঘাটে জল খাচ্ছে। উগ্রপন্থীদের মৃতদেহ সৎকারের সময় সেনা আর উগ্রপন্থী এক হয়ে চোখে জল ফেলছে। তো ভারতের মার দুনিয়ার বার, লোকে বুঝতে পেরেছে। আর যারা পেছন থেকে পাকিস্তানকে উস্কাচ্ছিল তাদের মারটা জোর লেগেছে। মারো কহি লাগে वहां। মারলো পাকিস্তানকে, ঘা হয়ে গেছে চীনের গায়ে, তুর্কির গায়ে, আরো অনেকের কোমরে ব্যথা,
ট্রাম্প আঙ্কেল বলতে পারছেন না কি বলবেন, বড় বড় কথা বলেছিলেন, এখন বন্ধ। পাকিস্তানকে উস্কে উস্কে ভারতের বিরুদ্ধে লাগিয়ে যারা রাজনীতি করত, যারা ব্যবসা করত, তারা বুঝে গেছে পাকিস্তান তো মরবেই, পেছনে দাঁড়িয়ে থাকলে আমরাও বাঁচবো না। কারণ আজকের ভারত এই নতুন ভারত, মোদীর ভারত, সেটা সবাই দুনিয়া বুঝেছে। ভারতে তৈরি অস্ত্র, তার যে মারক ক্ষমতা সেটা দুনিয়া বুঝে গেছে। আর চীন যে বড় বড় কথা বলতো তাদের অস্ত্র শস্ত্র নিয়ে, তারা ওখানেই পড়ে থাকলো, তাদের খোলরজ্জে পড়ে আছে। সে বিমান বলুন, ট্যাঙ্ক বলুন, মিসাইল বলুন, ভারত এখান থেকে সুইচকে গুড়িয়ে দিয়েছে। আমি একটা ভিডিও দেখলাম, জানি না সত্য মিথ্যা, একটা এয়ারপোর্ট দেখানো হচ্ছে, সমস্ত বিমান গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, উড়ার মতো নয়, বিমান ঘাঁটি গর্ত হয়ে গেছে। তো চীনের অস্ত্র যে 2 নম্বরই হয়, এটা আবার প্রমাণ হয়ে গেল। ওঠার আগেই বিমান শেষ। আর চীনের অস্ত্র শস্ত্রের যে কোয়ালিটি দুনিয়ার সামনে সমস্ত প্রকাশ হয়ে গেছে। বলে চীনের ডিফেন্সে যত কোম্পানির যে শেয়ার হু হু করে নিচে নামছে, কেউ আর কিনতে চাইছে না, অর্ডার ক্যান্সেল করছে। আর ঠিক উল্টো ভারতবর্ষের যত ডিফেন্স কোম্পানি, প্রতিরক্ষা কোম্পানিগুলো, তাদের শেয়ার হু হু করে বাড়ছে। দুনিয়ার 27টা দেশ অর্ডার দিয়ে দিয়েছে, বাকিরা বলছে পাওয়া যাবে নাকি, আমরাও লাইনে আছি। আজ ভারতের যে অস্ত্র শস্ত্র, ভারতের যে সেনা, ভারতের সামরিক শক্তি দুনিয়ার সামনে উদাহরণ হয়ে গেছে। কারো হিম্মত নেই টেরা চোখে তাকায় কেউ ভারতকে ডিস্টার্ব করে, তাই সবাই ভারতের সঙ্গে দোস্তি করতে চাইছে। দুনিয়ার সব দেশ প্রায় আমাদের সঙ্গে হাত মিলিয়ে নরেন্দ্র মোদী আর সরকারকে সাপোর্ট করেছে যে আপনাদের সঙ্গে আছি, উগ্রপন্থী দমনে আমরা সঙ্গে আছি। যারা বেশি পাকিস্তানের সঙ্গে হামদর্দি করছিল, তুর্কির মতো দেশ, ভারত তাকে বয়কট করেছে। শুধু সরকার নয়, ভারতবর্ষের কোটি কোটি জনতা আজকে সোশ্যাল মিডিয়ায় বয়কট তুর্কি লিখতে আরম্ভ করেছে। আপনি দেখতে পাবেন 6 মাসের মধ্যে তুর্কিস্তানের কি হয়। একটা পাশে ইঁদুর আছে বাংলাদেশ, সেও আমাদের চমকায়। সে বাংলাদেশকে টাইট দেওয়া শুরু হয়েছে, ব্যবসায়িক ভাবে তাকে ঘেরা হচ্ছে। আমরা হাতে আর মারবো না কাউকে, সবাইকে পাতে মারবো। খালি পেটে ঘুমোতে হবে, অসুস্থ হলে ওষুধ পাবে না, খাবার পাবে না, জল পাবে না, সেই পরিস্থিতি হবে যে ভারতের বিরুদ্ধে লাগবে। তাই আমরা স্লোগান দিচ্ছিলাম, যে হামসে টকরায়েগা। দেখুন পাকিস্তানের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, চুর চুর হয়ে গেছে। ভিডিও আসছে, ওদের দেশের লোকেরা বলছে এত লোক মরেছে, অত ক্ষতি হয়েছে। আমরা তো বলছি না, যখন পুলওয়ামা হয়েছিল, তারপরে পাঠানকোট, তারপরে যেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, বিরোধীরা অনেকে তার প্রমাণ চেয়েছিল, পরে প্রমাণ পাওয়া গেছে। আজকে প্রমাণ আর কেউ চাইছে না, বলছে আমরা মোদীর সঙ্গে, ভারতের সঙ্গে আছি, সরকারের সঙ্গে আছি। প্রমাণ দিচ্ছে পাকিস্তানের লোকেরা সোশ্যাল মিডিয়ায় ফটো দিয়ে, লেখা দিয়ে। তাই বন্ধুগণ, এই যে ঐতিহাসিক বিজয় আমাদের সেনারা নিয়ে এসছেন, জলসেনা, স্থলসেনা আর বায়ুসেনা, সেই জওয়ানদেরকে আমরা স্যালুট করছি। আর এই দেশের প্রধানমন্ত্রী যিনি এই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত ভারতবাসী আজকে গর্বিত। আজকে আমরা এই গর্বের সঙ্গে বিজয় উৎসব পালন করছি। যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।